তাকে নিয়ে বেঁধেছিলাম স্বপ্ন সুখের ঘর, বুঝিনি সে ছিল স্বপ্ন ভাঙা কারিগর। আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। মানুষ একা থাকাকে ভয় পায় না, ভয় পায় প্রচন্ড ভালোবাসার পর হঠাৎ একা হওয়াকে। কালো আর ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ আর নিম্ন বংশও কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। বাস্তবতা বড়ই কঠিন। কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে, আবার কেউ দুমুঠো ভাতের জন্য চোখের জল ফেলে। নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই। সমবেদনার স্বরে মজা নেবে, সুযোগ পেলে উপহাস করবে, আর সময় মতো আঘাত করবে। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে। মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়। 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, 6 অবশেষে মৃত্যুর কাছে। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। যা পেয়েছো তা হারিও না, যা হারিয়েছো তা পেতে চেও না, যা পাওনি তা কখনো তোমার ছিল না। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার অপমান তত সহজে ভোলে না। সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয়। কখনো পাথরের মতো হইও না, যে কিনা নিজে অন্যের পথ অবরোধ করে। ভাগ্য বড়ই নিষ্ঠুর, কখন কাকে কত দূরে নিয়ে যায় বলা যায় না। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে তার কথার ধরন বদলে যায়। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে, কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে, সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না। যারা অন্যের চরিত্র নিয়ে সমালোচনা করে তারাই সবচেয়ে বড় চরিত্রহীন। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিনও চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই কষ্ট হয়। তোমার ইনবক্সে পড়ে আছে আমার ভালোবাসাগুলো, আর আমার ইনবক্সে পড়ে আছে তোমার অবহেলাগুলো। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি। ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায়, কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সাথ দেয় না। প্রেমিকার শরীরে ডুবে গেলে মৃত্যু, ভেসে গেলে প্রেম, আর থেকে গেলে ভালোবাসা। কাউকে খুব বেশি ভালো বা মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। আপনার মেয়েটিকে শ্বশুরবাড়িতে যেমন দেখতে চান, আপনার বাড়িতে বউ হয়ে আসা অন্য মেয়েটিকে সেভাবেই রাখুন। পছন্দের নারী এই 3টি ইশারা করলে বুঝবেন সে আপনাকে কাছে পেতে চাইছে। নাম্বার 1, চোখের চাহনি, যা ছেলেরা সহজেই বুঝতে পারে না। নাম্বার 2, গোপন হাসি, যা ছেলেরা সহজে বুঝতে পারে না। নাম্বার 3, যে কোনো অজুহাতে আপনার সাথে অনেক বেশি টাইম কাটাবে।